আমাদের বোনাস শেয়ার সেশন চলছে। এই বোনাস শেয়ার ক্লাসে আমি এর আগেও অনেকগুলো ক্লাস দিয়েছি। সেই ক্লাসগুলো যারা মিস করেছো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে, যেখানে প্রথম ক্লাসে আমি সমস্ত ফর্মুলাটা তোমাদের ডিসকাস করেছিলাম এবং সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলাম। ওটা অবশ্যই মিস করবে না। এরপর আমি প্রবলেম সলিউশন করে দেখাচ্ছি। আজকেও একটা প্রবলেম সলিউশন করে দেখাবো এরকম, যাতে বোনাস শেয়ারের সঙ্গে আরও কিছু এক্সট্রা কিছু আছে সেইগুলো তোমরা দেখবে। এরকম দেখো, প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এরকম আছে যে দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট ব্যালেন্স শিট অফ ভারত শু কোম্পানি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2001। ইস্যুড অ্যান্ড পেড আপ ক্যাপিটাল বলে দিয়েছে এরকম 45,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ 10 ইচ, ফুললি কলড আপ 4,50,000 টাকা। লেস কলস ইন এরিয়ার বলেছে 5,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹2 ইচ। 2টা উঠে গেছে, ₹2 ইচ করলে তবে তো 10,000 টাকা হবে। 10,000 টাকা ওখান থেকে মাইনাস করা আছে, করে 4,40,000 করা আছে। তার নিচে আরও বলেছে 20,000 ইকুইটি শেয়ার আছে 10 ইচ, বাট ₹4 ক্যাশ পেড আপ। তাহলে আমাদের প্রথম শেয়ারটা ফুললি পেড, কিন্তু সেই ফুললি পেড শেয়ারের মধ্যে 45,000 শেয়ার ছিল, তার মধ্যে 5,000 শেয়ার দেখো যেখানে তারা কিন্তু 5,000 শেয়ার কল বাকি রেখেছে 2 টাকা করে, তাহলে তাদের 10,000 টাকা বাকি, বাদ বাকিটা ফুললি পেড আছে। তাহলে 40,000 শেয়ার ফুললি পেড আছে পুরো, 5,000 শেয়ার কিন্তু তারা 2 টাকা করে কল এখনও দেয়নি। তারপরে 20,000 শেয়ার আছে যাদের কিন্তু 10 টাকা ইচ, কিন্তু 4 টাকা পর্যন্ত আমরা এখন পর্যন্ত ডেকেছি। আর রিজার্ভ সারপ্লাসে পয়সা আছে এইরকম। ক্যাপিটাল রিজার্ভ রিয়েলাইজড ইন ক্যাশ, ক্যাশে রিয়েলাইজ করলে কিন্তু ক্যাপিটাল রিজার্ভ আমরা ইউটিলাইজ করতে পারবো, এটা বলেছিলাম আমি। তারপর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম, ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ, জেনারেল রিজার্ভ, প্রফিট লস। বলেছে দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি ডিসাইডেড টু ফরফিট দ্য শেয়ার অন হুইচ ফাইনাল কল মানি 2 টাকা ইচ ইজ ডিউ। তারপর টু রিইস্যু দ্য ফরফিটেড শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹12 ইচ। তাহলে ফরফিটেড শেয়ারগুলোকে 12 টাকায় রিইস্যু করেছে অ্যাজ ফুললি পেড। তারপরে বলেছে টু ইস্যু ফুললি পেড বোনাস অ্যাট দ্য রেট অফ 1 ফুললি পেড শেয়ার ফর এভরি 2 ফুললি পেড শেয়ার হেল্ড। তাহলে দুটোই একটা করে বোনাস দিচ্ছি। তারপর টু ইউজ মিনিমাম ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে আমরা সব থেকে মিনিমাম ইউজ করব। তাহলে বাকিটাকে আমরা আগে ইউজ করে নেব। তাহলে দেখো আমাদের বোনাস দিতে গেলে কত পয়সা লাগবে সেটা তো দেখতে হবে। আমরা দুটোই একটা বোনাস দেব। কাদেরকে দেব? ফুললি পেড শেয়ারদের। তাহলে আমাদের হাতে ফুললি পেড শেয়ার আছে কত? তুমি বলবে 45,000 শেয়ার ছিল। তাহলে 45,000 শেয়ারের মধ্যে আমাদের 5,000 শেয়ার দেখবে। 5,000 শেয়ার কী হয়েছে? তাহলে 45,000 শেয়ারের মধ্যে আমাদের 5,000 শেয়ার যারা পার্টলি পেড ছিল, মানে যারা 2 টাকা করে কল মানি দিতে পারেনি, তাদের ফরফিট করেছিলাম। ফরফিট করার পর তাদের আবার রিইস্যু করে দিয়েছি। রিইস্যু করে যে শেয়ারটা পেয়েছে সে তো সবেমাত্র শেয়ার পেল, সবেমাত্র কিনলো। তা কেনার সাথে সাথে তাকে কি আমরা বোনাস দেব? তাহলে দেব না। আমরা কাদেরকে দেব? রেস্ট ফুললি পেড শেয়ার কারা ছিল? রেস্ট ফুললি পেড শেয়ার ছিল 40,000 শেয়ার। তাহলে সেই 40,000 শেয়ারদের আমরা যদি দুটোই একটা বোনাস দিই, তাহলে আমরা বোনাস দেবো কত? 20,000। তাহলে 20,000 যদি 10 টাকা করে বোনাস দিই, তাহলে আমাদের টাকা লাগবে কত? 2 লাখ। তাহলে এটা মুখে মুখেই বেরিয়ে যাচ্ছে। তোমরা পারলে একটু ওয়ার্কিং করে নেবে। যদি ওয়ার্কিং দেখাতে চাও, একটু অঙ্কের শেষে একটা ওয়ার্কিং ছোট্ট করে দেখিয়ে দেবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করব? এখানে জার্নাল করতে বলেছে অনলি। তাহলে জার্নাল করলে প্রথমে আমাদের যে 5,000 শেয়ার যাদের 2 টাকা করে কল মানি বাকি আছে, ওদেরকে আমরা বাজেয়াপ্ত করব, ফরফিট করব। দেখো আমাদের ক্যাপিটাল কিন্তু আছে, যখন ক্যাপিটাল কি আছে বলো তো? ক্রেডিট। তাকে যদি ক্যান্সেল করি তাহলে ক্যাপিটালকে কি করব? ডেবিট করব। তাহলে তাকে ফরফিট করলে আমরা ক্যাপিটালকে ডেবিট করব। আর আমাদের কলসিন এরিয়ারে পয়সাটা পড়ে আছে, তাহলে ওই কলসিন এরিয়ার মানে কি বলতো? ক্যাপিটাল থেকে লেস হয়েছে মানে কি? অ্যাসেটস তো। তাহলে অ্যাসেট দিকে আছে মানে ডেবিট হয়ে আছে, তাকে ক্যান্সেল করলে কি করব? ক্রেডিট করব। আর বাকিটা আমাদের শেয়ার ফরফিচারে প্রফিট হবে। দেখো আমরা প্রথমে করব কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট বা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে পারো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আমরা কত করছি? ওই 5,000 শেয়ার 10 টাকা করে, মানে কত টাকা? 50,000 টাকা। এবার তারা দিতে পারেনি কি? সেটা তো কলসিন এরিয়ার আছে। তাহলে কলসিন এরিয়া ডেবিট ছিল, তাকে যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে কি করব? কলসিন এরিয়ার অ্যাকাউন্ট
ক্রেডিট। কলসিন এরিয়ারে বাকি ছিল দেখবে 10,000 টাকা, তা তো 2 টাকা করে দিতে পারেনি, তাহলে আমাদের এখানে প্রফিট হয়ে গেছে যেটা, সেটা শেয়ার ফরফিচারে পাঠাবো। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ক্রেডিট করছি কত, 40,000। বলো ক্লিয়ার? তাহলে আমরা যে 5,000 শেয়ার যারা কল মানি দিতে পারেনি তাদের ক্যাপিটালকে ক্যান্সেল করলাম ডেবিট করে, আর আমরা সেইখানে পয়সা বাকি ছিল যেটা, সেটা কলসিন এরিয়ারে ছিল, সেই কলসিন এরিয়ার ডেবিট ছিল, তাকে আমরা ক্রেডিট করে ক্যান্সেল করলাম কত, 10,000। তাহলে 10,000 দিতে পারেনি বলে 50,000 টাকার ক্যাপিটাল আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি, তাহলে আমাদের লাভ হয়ে গেছে কত, 40,000। তাহলে এটা ট্রান্সফার করলাম। ন্যারেশন কীরকম লিখবে, বিং 5,000 শেয়ার, কমা দাও, হুইচ ফেল টু পে ফাইনাল কল মানি, আবার কমা দাও, ফরফিটেড অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। ঠিক আছে, নেক্সট পরের এন্ট্রি, এদেরকে আমরা রিইস্যু করেছি, তাহলে এদেরকে যদি আমরা রিইস্যু করি, তাহলে রিইস্যু করলে কি করব, 12 টাকা করে না কত রিইস্যু করেছি, দেখবে পয়সা বেশি নিয়েছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটালে পাঠাবো কত, টু শেয়ার ক্যাপিটালে 10 টাকা পাঠাবো, আর যেটা অতিরিক্ত নিয়েছি সেটা কোথায় পাঠাবো, সিকিউরিটি প্রিমিয়াম। ঠিক আছে, একবার দেখে নিই কত করে রিইস্যু করেছে, 12 টাকা করে। তাহলে 5,000 শেয়ার 12 টাকা করে রিইস্যু করলে আমরা টাকা নিয়েছি কত, 60,000, কিন্তু তাদের আমরা ক্যাপিটাল কত করব ক্রেডিট, 50,000। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম নিয়েছি 2 টাকা করে বেশি, 10,000। বিং 5,000 ফরফিটেড শেয়ার রিইস্যুড অ্যাট দ্য রেট অফ রুপিস 12 টাকা ইচ, অ্যাট এ প্রিমিয়াম 2 টাকা পার শেয়ার বা ইনক্লুডিং প্রিমিয়াম 2 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট দিলে। এইবারে দেখো আমাদের এইখানে লাভ হয়েছিল কত, 40, এখানে লস নেই, উল্টে সিকিউরিটি প্রিমিয়াম নিয়েছি, তাহলে এই পুরো 40,000 টাকা লাভটা আমাদের শেয়ার ফরফিচারে আর ফেলে রাখা যাবে না, যেহেতু রিইস্যু হয়ে গেছে একে ট্রান্সফার করে দিতে হয় ক্যাপিটাল রিজার্ভে। তাহলে সেখানে আমরা এন্ট্রিটা করব কি, ওই শেয়ার ফরফিচার, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করব কত টাকা, 40,000 টাকা। ঠিক আছে, আর একে ট্রান্সফার করে দেবো কোথায়, টু ক্যাপিটাল রিজার্ভ। কত টাকা, 40,000 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমরা এখানে ফরফিচারের পুরো কাজটা করে নিলাম, করে নেওয়ার পর আমাদের বলেছে বোনাস দিতে হবে এখন, টু ইস্যু ফুললি পেড বোনাস অ্যাট দ্য রেট অফ 1 ফুললি পেড শেয়ার ফর এভরি 2 শেয়ার হেল্ড। তাহলে আমরা ফুললি পেড বোনাস যদি দিই, আমরা কিন্তু যাদেরকে এইমাত্র রিইস্যু করলাম তাদেরকে বোনাস দেবো না। তাহলে ফুললি পেড শেয়ার আছে কত, ফুললি পেড শেয়ার আছে আমার হাতে দেখবে 40,000, পুরানো শেয়ার যেটা, এই নতুন যেটা রিইস্যু করলাম সেটা না কিন্তু। তাহলে সেই 40,000 দুটোই একটা যদি বোনাস দিই, কত বোনাস দেবো, 20,000। আর সেখানে ইউটিলাইজ করতে বলেছে কি বলতো, তোমাকে মিনিমাম ইউটিলাইজ করতে বলেছে প্রফিট অ্যান্ড লস। তাহলে আমার হাতে যে সমস্ত আছে আইটেমগুলো আছে সেগুলো সবাইকে নিয়ে নিয়ে প্রফিট অ্যান্ড লসকে লাস্ট নেব। তা আমাদের চাই কত, 40,000 শেয়ারকে দুটোই একটা যদি বোনাস দিই, 20,000 বোনাস দেবো। তাহলে সেই 20,000 যদি বোনাস দিই, তাহলে 20,000 বোনাসের জন্য 10 টাকা করে লাগলে কত লাগবে, 2 লাখ টাকা। দেখো তো আমার হাতে কি কি আছে, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ আগে নিয়ে নেব 80,000, আমরা ফুললি পেড বোনাস সিকিউরিটি প্রিমিয়ামকে নিতে পারবো, সিকিউরিটি প্রিমিয়াম নিয়ে নেব, ছিল 50 আর এখান থেকে 10 এসছে, 50 10 60। তারপর ক্যাপিটাল রিজার্ভটা রিয়েলাইজ হয়েছে ক্যাশে, ওটা নিয়ে নেব, 30 আছে। তারপরে আমাদের ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ আছে, সেটাকে নিয়ে নিতে পারি, কিন্তু ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ ডিভিডেন্ড দেওয়ার জন্যই ব্যবহার করতে হয়। তারপরে আমরা জেনারেল রিজার্ভটায় হাত দেবো, জেনারেল রিজার্ভ 30 আছে নেব, তারপরে যেটা শর্ট পড়বে প্রফিট অ্যান্ড লসে। ঠিক আছে, চলো পরের এন্ট্রি এটুকু মুছি, বোনাসটা ডিক্লেয়ার করা হোক।
চলো দেখো, বোনাসটা যদি ডিক্লেয়ার করি, এটা 4 নম্বর এন্ট্রি হবে। তাহলে বোনাসটা ডিক্লেয়ার করলে আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ অ্যাট ফার্স্ট ব্যবহার করবো। হ্যাঁ, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট ছিল কত দেখো, 80,000 মেবি, 80,000। তারপরে ক্যাপিটাল রিজার্ভটাও তো ফ্রি বলেছে, তাহলে ইউজ করতে পারবো তো। ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভে পয়সা ছিল আমার, মোট চাই কিন্তু 2 লাখ টাকা, তাই না? ক্যাপিটাল রিজার্ভে চাই ছিল 30,000। তারপরে ফুলি পেড বোনাস যখন সিকিউরিটি প্রিমিয়ামটা নিতে পারবো, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করি, ডেবিট করলাম। এটা কত আছে দেখো, সিকিউরিটি প্রিমিয়াম 50,000। তাহলে 50,000 এখান থেকে নিলাম, 1,60,000 হয়েছে। তারপরে দেখো জেনারেল রিজার্ভে 30,000 টাকা আছে। জেনারেল রিজার্ভে 30,000 আছে, এটা নিলাম। নেওয়ার পর কত হয়েছে দেখো তো, আর 10,000 টাকা বাকি আছে। তাহলে সেইটা প্রফিট অ্যান্ড লস থেকে নিই, কিন্তু ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ নেব না, ওটা ডিভিডেন্ড দেওয়ার জন্য রেখে দেবো। হ্যাঁ, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 10,000। এই দেখো 2 লাখ হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে এই 2 লাখটা আমরা কোথায় ট্রান্সফার করব? বোনাস টু শেয়ার হোল্ডার, বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। ক টাকা ট্রান্সফার করব? 2 লাখ। ঠিক আছে, তোমরা কিন্তু ঘর কেটে করবে, অবশ্যই বলছি আমি কিন্তু বারবার প্রত্যেকটা ক্লাসেই, তোমরা কিন্তু এরকম ওপেনলি করবে না। হ্যাঁ, আমার বোর্ডে দেরি হবে বলে, ভিডিওটা লঙ্গার হবে বলে আমি এরকম ওপেন করছি, তোমরা কিন্তু ঘর কেটে অবশ্যই করবে। তাহলে বোনাস টু শেয়ার হোল্ডারে ট্রান্সফার করলাম 2 লাখ, বিং বোনাস ডিক্লেয়ার্ড আউট অফ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম অ্যান্ড জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে লিখবে লাস্টে অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এই বোনাসের টাকাটা আমাদের শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে তো। তাহলে বোনাস টু শেয়ার হোল্ডার যেটা ছিল ক্রেডিট, তাকে আমরা যদি ক্যান্সেলেশন করি তাকে করব কি, ডেবিট। আর টাকাটা পাঠিয়ে দেব কোথায়? শেয়ার ক্যাপিটালে, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত? 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। নারেশন কি লিখবে? বিং কত বোনাস দিয়েছি? 20,000। বিং 20,000 বোনাস শেয়ার ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাট দ্য রেট অফ রুপিস 10 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট, বা বিং অ্যামাউন্ট অফ বোনাস ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। ঠিক আছে, তাহলে আমাদের এইরকম প্রবলেমগুলো হয়তো বোনাসের সঙ্গে কোনোটায় ফরফিচার জুড়ে থাকবে, কোনোটায় হয়তো ডিভিডেন্ড দিতে হতে পারে। ডিভিডেন্ড যদি এই অঙ্কটায় দিতাম, তাহলে ওই ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ কী করতাম? ডেবিট। আর যতটুকু ডিভিডেন্ড দিতাম সেটা আগে ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিউ করতাম, ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট, আবার ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক করতাম। অ্যাট এ টাইম ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক করবো না, সরাসরি পাচ্ছে কারা? ইকুইটি শেয়ার হোল্ডাররা। আগে ইকুইটি শেয়ারদের ডিউ করবো ডিভিডেন্ডটা, তারপরে পেমেন্ট করব। ঠিক আছে, দুটো এন্ট্রি পাস করব। আর ফরফিচার থাকলে এইগুলো থাকবে, এরকম থাকবে, ফরফিচারটা করে নেবে। হ্যাঁ, তাহলে বোনাস থাকলে একেবারে বোনাস দিলে মাত্র দুটো তো এন্ট্রি হবে, তাই শুধু বোনাস দেওয়া থাকবে না, ওর সঙ্গে রাইট শেয়ার জোড়া থাকতে পারে, ডিভিডেন্ড জোড়া থাকতে পারে, শেয়ার ফরফিচার জোড়া থাকতে পারে, এইগুলো কিন্তু জড়িয়ে দেবে। একেবারে পুরো প্লেন শুধু বোনাস করতে দেবে না, কারণ যে মার্কসটা থাকবে সেই মার্কসটায় কিন্তু শুধুমাত্র বোনাসের মার্কস নয়, বোনাসের শুধুমাত্র হলে হয়তো দেখা যাবে 2 মার্কস কোশ্চেন হবে বা 4 মার্কসের কোশ্চেন হবে, সেটা থাকবে না, তাহলে তার থেকে বেশি থাকবে। তার বেশি থাকলে আবার বড় অঙ্ক হলে সেখানে ব্যালেন্স শিটও করতে বলবে। ঠিক আছে, তাই সব রকম আমি করালাম,
সব রকম প্র্যাকটিস করালাম। তোমরা সমস্ত রকমগুলো দেখবে, দেখে ওই রকম প্রবলেম নিজেদের হাতে যে বই আছে, যে রাইটারের বই আছে, সেখান থেকে সলিউশন করো। সলিউশন করে তোমরা যদি দেখো অঙ্ক পারছো, ঠিক আছে, আর যদি দেখো তাতেও অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই আরও ক্লাস দেবো তাহলে। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।